ওয়ানডেতে শুভমান গিলের অধিনায়কত্বের অভিষেকটা ভালো হলো না। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ভেঙে পড়ল ভারতের ব্যাটিং অর্ডার। ২২৪ দিন পর দেশের জার্সিতে ফিরে রান পেলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। রান পাননি অধিনায়ক নিজেও, অল্প পুঁজিতে লড়াই করতে পারেনি বোলাররাও। 4বার বৃষ্টিতে থেমেছে খেলা, ফলে 50 ওভার খেলা কমে দাঁড়ায় 26 ওভারে। প্রথমে ব্যাট করে 9 উইকেট হারিয়ে 136 রান করে ভারত, কিন্তু ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লক্ষ্য কমে দাঁড়ায় 131। ভারতীয় বোলাররাও খুব একটা সুবিধা করতে পারেনি, ফলে 21.1 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 7 উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল তারা। রোববার সকাল থেকে পার্থের আবহাওয়া ছিল মেঘলা, ফলে টস ছিল গুরুত্বপূর্ণ। সেই টস হারেন গিল, ফলে কঠিন পরিস্থিতিতে শুরুতে ব্যাট করতে হয় ভারতকে। রোহিত শুরু থেকেই নড়ে পড়েছিলেন। 8 রানের মাথায় জশ হাউজেলের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কোহলির রানের খাতাও খুব ভালো হয়নি। বারবার অফ স্ট্যাম্পের বাইরের বল খেলতে যাচ্ছিলেন সেই পুরনো রোগ, যার খেসারত দিতে হয়। মিশেল স্টার্কের বলের পয়েন্টে কুপার কোহলির হাতে ধরা পড়েন তিনি। 2 উইকেট পড়ার পর একবার খেলা বন্ধ হয়। খেলা শুরু হওয়ার পর আউট হন গিল। লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেট রক্ষককে ক্যাচ দেন তিনি। একই অবস্থা শ্রেয়াস আয়ারের, তিনিও লেগ স্ট্যাম্পের বাইরের বল ফেরেন। 4 উইকেট পড়ার পর আবারও বৃষ্টিতে খেলা বন্ধ হয়, তবে অনেকটা সময় নষ্ট হয়, ফলে খেলা কমে দাঁড়ায় 32 ওভারে। শেষ পর্যন্ত তা আরও কমে দাঁড়ায় 26 ওভারে। হঠাৎ করেই ওভার কমে যাওয়ার চাপে পড়েন ভারতীয় ব্যাটাররা। রানের গতি বাড়ানোর চেষ্টা করেন অক্ষয় প্যাটেল ও লোকেশ রাহুল। তাদের ব্যাটে 100 রান পার হয় ভারতের। অক্ষয় 31 ও রাহুল 38 রান করেন। শেষ দিকে নীতিশ রেড্ডি 19 রান করে ভারতকে 136 রান নিয়ে যান, কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতের রান হয় 31। 131 রানের লক্ষ্য খুব একটা বেশি ছিল না। অস্ট্রেলিয়া জানতো বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই। 2 ওপেনার ডেভিস হেড ও অধিনায়ক মার্শের উপর দায়িত্ব ছিল। হেড শুরুটা ভালো করেন, প্রথমেই 2টি 4 মারেন, কিন্তু পরের ওভারে অর্শদীপ সিংহের বলে বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। 3 নম্বরে নেমে ম্যাথু শটও বেশি রান করতে পারেননি, তাকে আউট করেন অক্ষয়। হেড আউট হওয়ায় মার্শের দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব নিয়ে ইনিংস খেললেন তিনি। জস স্মিথ তাকে সঙ্গ দেয়। 37 রান করে আউট হন ক্লিফ। মার্শ 46 রানে অপরাজিত থেকে দলকে জিতেই মাঠ ছাড়েন।